নিত্যপণ্যের বাজারের বর্তমান পরিস্থিতি জানাতে বরগুনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াজ আহমেদ মুসা। মুসা, বর্তমান বাজার দর কেমন দেখছেন, কি বলছেন ক্রেতা বিক্রেতারা, কি তথ্য রয়েছে আপনার কাছে? সরবরাহ কমের অজুহাতে নিত্যপণ্যের বাজার কিন্তু সবসময় চড়া থাকে এবং প্রতিনিয়তই কোনো না কোনো পণ্যের দাম বাড়ছে। বিক্রেতাদের সাথে আমরা কথা বলেছি, তারা যেমনটা বলার চেষ্টা করেছেন যে নিয়ন্ত্রণকারী যারা সংস্থা রয়েছে তাদের উদাসীনতার কারণে কিন্তু প্রতিনিয়তই সব কিছুর দাম বাড়ছে। আমি এখন রয়েছে বরগুনা পৌর বাজারে। বরগুনা পৌর বাজারে যে সবজির বাজার, সেই বাজারে আমি এখন রয়েছে। কোনো সবজি কিন্তু 50 টাকার নিচে পাওয়া যাচ্ছে না, যেটি সাধারণ মানুষ বা সাধারণ ক্রেতাদের পুরোটাই নাগালের বাইরে। এবং সাধারণ ক্রেতারা বলছেন যে সবজি প্রান্তিক পর্যায়ে কৃষকরা 10 থেকে 20 টাকা দরে বিক্রি করছে, সেই সবজি কিন্তু 40 থেকে 50 টাকা দরে তাদের কিনতে হচ্ছে। এখানে মাত্র 3 থেকে 4টি হাত ঘোরার পরে 4 থেকে 5 গুণ বেশি দামে কিন্তু সব সবজি বিক্রি হচ্ছে। বিশেষ করে কাঁচা মরিচে কিন্তু আগুন লেগেছে, যেটি এখনো 300 টাকার বেশি কেজি দরে বিক্রি হচ্ছে। আমি যদি একটু বলার চেষ্টা করি, টমেটো 50 থেকে 60 টাকা দরে বিক্রি হচ্ছে, পটল আছে সেটি বিক্রি হচ্ছে 50 টাকা কেজি এ দরে, এবং করলা বিক্রি হচ্ছে 80 টাকা কেজি দরে। এবং শশার চাহিদা একটু বেশি রয়েছে, যেহেতু তাপদাহ বয়ে চলছে, সেখানে সেই শশার চাহিদা একটু বেশি, সেই কারণে শশা কিন্তু 70 থেকে 80 টাকা দরে বিক্রি হচ্ছে। এবং সেটি কিন্তু এই সকাল সময় কিন্তু যখন চাহিদাটা বেশি থাকে তখন কিন্তু এই সব জিনিসের দাম বেশি থাকে এবং আস্তে আস্তে কিন্তু দাম কমতে থাকে একই সবজির দাম। আমি যদি বাঁধাকপি রয়েছে, সেই বাঁধাকপির দামও কিন্তু 60 থেকে 70 টাকা দরে বিক্রি হচ্ছে। লেবুর দাম কম রয়েছে, লেবু হালেই কিন্তু এখন বিক্রি হচ্ছে 20 টাকা দরে, এবং আলু বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকা কেজি দরে। সর্বোপরি বলতে হয় যে আসলে বাজার পুরোটাই অনেকটা নিয়ন্ত্রণের বাইরে, এবং কয়েকটা হাত ঘুরলে কিন্তু সেই বাজার সাধারণ ক্রেতা তাদের নাগালের বাইরে চলে যাচ্ছে। যে বিক্রেতারা বলছেন যে মাছের সরবরাহ কম এবং বৃষ্টির কারণে সবজি নষ্ট হয়ে যাওয়ার কারণে কিন্তু সকল কিছুর দাম বেড়ে চলছে। এই ছিল বরগুনা থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। বরগুনা থেকে বাজার দরের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।